হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ছোটো পেট হাউস ইউটিউব চ্যানেল। অনেকদিন চ্যানেলে কোনো ভিডিও আসেনি, ভিডিও করতে পারিনি, কাজে ব্যস্ত ছিলাম এই কারণে। তো ফার্মে অনেক কিছু নতুন তৈরিও করেছি, টেম্পোরারি পার্মানেন্টলি করতে পারিনি। রিসেন্ট অনেক বাচ্চা হচ্ছিল, তো সেটা রাখার জন্য জায়গা হচ্ছিল না, তাই কিছু ট্যাঙ্ক বাড়াতে হলো। আর কিছু ট্যাঙ্ক রেডি করছি এইরকমভাবে মাটি খুঁড়ে। তো 3টে ট্যাঙ্ক রেডি হবে, অলরেডি একটা এই যে রেডি করে ফেলেছি। তবুও কিছু কাজ আছে এখানে। মাঝে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে শোকাচ্ছেই না যে ট্যাঙ্কগুলো রেডি করব। একটা ট্যাঙ্ক ওই মধ্যেই জগ করে রেডি করে ফেলেছিলাম, তবে আরও দুটো ট্যাঙ্ক রেডি করতে হবে। একটা অল্প একটু করেছি আর বাকি করা হয়নি ওই বৃষ্টির কারণে। এবং ওর পাশে যে জায়গাটা এখন জঙ্গল হয়ে আছে, ওই সাইডটাও একটা সেম এইরকমই ট্যাঙ্ক হবে। এবং এই দুটো ট্যাঙ্ক যখন রেডি করব, অবশ্যই কোনো না কোনো ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে কি তৈরি করছি না করছি। আর এই পাশের এই ট্যাঙ্কটিতে কিছু গাপ্পির বাচ্চা আছে। মাঝে গাপ্পিতে এতটা পরিমাণ বাচ্চা পেয়েছিলাম, এই কারণে ট্যাঙ্কটা বানাতেই হয়েছিল, কারণ রাখার জায়গা হচ্ছিল না। তবে এখানে বেশ কিছু মাছ আছে, তো দেখি যদি দেখানো সম্ভব হয়। ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না। এখানেও আমি কিছু নতুন ট্যাঙ্ক রেডি হবে। সামনে আমার এই যে জায়গাটা আছে, 4-5টা নতুন রাউন্ড টাইপের ট্যাঙ্ক তৈরি করব। এইগুলো জাস্ট রেডিমেড করেছিলাম, দুটো ট্যাঙ্ক রেডি করেছিলাম মাছ রাখবার জন্য। তো পরবর্তীতে এটা এরকম থাকবে না, কিছু নতুন টাইপের ট্যাঙ্ক করব, ছোট ট্যাঙ্ক করব। এবং কিছু ভালো মাছ, নতুন কালেকশনের কিছু ভালো মাছ করবার চিন্তাভাবনা করেছি। তো সেইটা নিয়েই কাজ করব, তার জন্য নতুন সেটআপ রেডি হচ্ছে। এবং এটা তো আমার আগের পুরনো গাপ্পির যে বুডারগুলো আছে সেই বুডারের ট্যাঙ্কটা, এবং বুডারগুলো জাস্ট অসাধারণ লাগে এখন দেখতে। বাচ্চাটা এখন সেইভাবে পাচ্ছি না, মাঝে কিছু খাবারপত্র ভালো দিতে পারছিলাম, তাই মাঝে বেশ কিছু বাচ্চা পাচ্ছিলাম। তো এখন বর্তমানে খাবার সেভাবে দিতেই পারছি না, তাই জন্য খাবার বলতে লাইভ ফিডটা, তো বাচ্চাটা অতটা বেশি ভালো পাচ্ছি না। তবে দেখা যাক, দেখি সামনের দিনে কি হয়। আজকেও একটু খাবার দাবার দেবো, এবং লাইভ ফিড না দিলে কি খাবার দিই না দিই সেটাই একটু দেখাবো। আর এই ট্যাঙ্কটায় আমার কিছু ওই গাপ্পিরই কিছু বাচ্চা ছিল। তো ফার্স্ট টাইম আমি সেই যে বাচ্চাগুলো হয়েছিলো সব এই দুটো ট্যাঙ্কের মধ্যে রেখেছিলাম। তারপরে উপরে একটা বড় ট্যাঙ্ক আছে, সেটার মধ্যে কিছু দিয়ে দিই, আর ওই সাইডে যে বড় ট্যাঙ্কটা রেডি করেছি ওইটার মধ্যে কিছু দিয়ে দিই। তো এই আর এইটা আমার একটা ট্যাঙ্ক, এটা সবথেকে পুরনো ট্যাঙ্ক। তো এটার মধ্যে আমার বেশ কিছু শিঙি মাছ ছিল, এবং বড় শিঙি মাছ ব্রিডিং করার জন্য রেখেছিলাম, এবং অল্প কিছু মাছের ব্রিডিংও করিয়েছিলাম। তবে আজকে কিছু মাছ খাবার জন্য এখান থেকে তোলা হয়েছে, তো সেটার জন্যই জলটা ছাড়া হয়েছে, আর দেখবার জন্য যে কী পজিশানে আছে। এবং আজকে তো এখনও আমি কোনো মাছকে খাবার দিতে পারিনি এখনও, তো খাবার দেবো এবং আমি কি খাবার ব্যবহার করি সেটাই দেখাবো। তো আমি সাধারণত এই খাবারটাই দিয়ে থাকি, এবং এটা একটু বড় দানার খাবার, আমি একদম ছোটো দানাটা ইউজ করি না, কারণ এটাকে ভিজিয়ে মাখিয়ে দিলেও হয়। আমি একটু পেস্ট করে নিই, যেটা আমার সুবিধা মতন। তো এটার দামও কম পড়ে, এবং এটার প্রোটিন পার্সেন্টেজও খুব ভালো আছে, মাছের জন্য যেটা আছে পারফেক্ট। এবং খাবার আমি পাউডার করে নিয়েছি, করে নেওয়ার পর এবার আমি মেখে নিয়ে এবার কীভাবে দিচ্ছি এবং মাছ কতটা ভালো খাচ্ছে সেটাই দেখবার। তো ঢেলে নিয়ে জাস্ট আমি সাধারণত ট্যাঙ্কের জল দিয়ে মেখে নিলে হয়ে যায়। আমি এভাবে মেখে নিই। এবং খাবারটা আমার পুরোপুরি মাখা হয়ে গেছে, এবার আমি মাছকে দিয়ে দেবো। তো এইভাবেই আমি প্লেটে বা কোনো ট্রে টাইপের করে নিই, এবং সেটাতেই খাবারটা দিয়ে দিই, যে কোনো মাছের ক্ষেত্রে।
হ্যাঁ, প্রথম মনে হয় যেন একটু মাছটা খাচ্ছে না বা কিছু, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে পরে খুব দারুণ খায়। এবং দেখুন ধীরে ধীরে সব মাছ চলে আসবে খেতে, সব মাছ আস্তে আস্তে চলে আসবে এবং খুব স্বাচ্ছন্দ্যে ওরা এইভাবে খাবারটা খায়। এবং ওই দিয়ে থাকি আমি সাধারণত, যে এটা দিলে ওটা, এটা দেবো না, ওটা দেবো না, এটা খাবে না, ওটা খাবে না, মাছ ভালো হবে না, ওসব বাজে কথা। খাওয়াতে জানতে হয়।